সকালে চোখের মধ্যে ৭ রাজ্যের ঘুম থাকলেও ঘুমানোর সুযোগটা হয়ে ওঠে না। মনে হয় দেরি করে ঘুম থেকে উঠলে নাস্তা করতে দেরি হয়ে যাবে, রান্না-বান্না করতে দেরি হয়ে যাবে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় এবং তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হয়। রান্না শেষ করে যখন রেস্টের সময় হয়, এরপর মাথার মধ্যে আরেক চিন্তা চলে আসে। সন্ধ্যায় নাস্তায় কী খাবে, বাচ্চারা কী খাবে? আসলে গৃহিণীদের ডিকশনারিতে রেস্ট বলে কোনো শব্দই আসলে নেই। একবেলা খেতে না খেতে অন্য বেলায় কী খাবে সেই চিন্তা মাথার মধ্যে ঘুরতেই থাকে। তাই না বলেন তো? সো আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দুপুরে রান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে। আমি আজকে এখানে বড় ডাল রান্না ডালের জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এবং আমি এখানে ডালগুলো দিয়ে দিলাম। এটা এখন ভালো মতো কষিয়ে নিব। ডালটা বসিয়ে আমি একটু বারান্দায় গেলাম। বারান্দায় যেতেই দেখি যে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাইরে। পুঁইশাক গাছটা দেখে যে মাসাল্লাহ কি সুন্দর বড় হয়ে যাচ্ছে, অনেকগুলো ডালপালা ছেড়েছে। আর এখানে আমি ক্যাপসিকামের বিচি দিয়েছিলাম, সেটা থেকে চারা গজিয়েছি মাশাআল্লাহ। আমার ডাল রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। ভাত আর ডালটা রান্না হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ কমে যায়। বরবটি ভাজির জন্য মশলার সাথে একটু আলু কষিয়ে আমি এখানে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আজকে বরবটি ভাজি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, চিংড়ি মশলাটা কষিয়ে রান্না করেছি। এইভাবে খেতেও কিন্তু ভাজিটা খুব ভালো লাগে। যে কোনো মাছ সাজিয়ে রান্না করলে সেটা স্বাদটা আরো বেড়ে যায়। বাবা গুড়া মাছ, পাঁচমিশালি মাছ খেতে খুব পছন্দ করে না, আজকেও বাজার থেকে পাঁচমিশালি মাছ কিনে এনেছেন। বেগুন দিয়ে সাজিয়ে রান্না করবো পাঁচমিশালি মাছটা। আর এই তরকারিগুলো একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। বাবার জন্য রান্না করলেও আমরা সবাই দেখা যায় এখান থেকে অল্প অল্প করে দেখে থাকি। অল্প করে কিছু রান্না করলে সেটা স্বাদটা মনে হয় একটু বেশি হয়। যে রান্না দেখে বলছি না, এটা আসলেও কিন্তু তাই। বাবার তরকারিটা সাজানো হয়ে গিয়েছে আর এখন আমি আমাদের জন্য পোয়া মাছ ভেজে আলু দিয়ে রান্না করব। আর এই তো রান্নার মাঝখান থেকে চলে আসলাম সেদ্ধ করতে। পরিচয় করে দিয়ে আমাদের ফ্যামিলি নিউ মেম্বার, ওর নাম হচ্ছে, বাচ্চারা দিয়েছে কিটি। ওর কখনো খোঁজা লাগেও চলে আসে, খেয়ে আবার সে চলে যায়। আজকেও তাই, সে চলে এসেছে খাওয়ার জন্য। আমি রান্না করছি তাই ও বসে আছে, কখন আমি ফ্রিও ওকে খাবার দিব। আর এই তো আমি বাইরে যে ওকে একটু টাক দিতেই সে এক লাফ দিয়ে চলে এসেছে খাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতেই হবে, আমাদের কিচি বেবি কিন্তু অনেক কার্টেসি মেনটেন করে। আমাদের সবার বাসায় এমন কিছু গেস্ট আসে যারা খাবার দিলে বলে কি দরকার ছিল ভাবি এত কিছু করার। আমাদের কিটিও ঠিক এরকম, খাবার দিয়ে কিছুক্ষণ ঘুরে করবে, দেন শেষে থেকে খাবে। এই তো এতক্ষণ ঘুরে ফিরে এখন সেটাকে খাওয়ার জন্য চেষ্টা কর। কিচিকে এখানে খেতে দিয়ে আমি চলে গেলাম আবার রান্নাঘরে। আমি ব্যাক টু মাই কিচেন। এখানে পোয়া মাছ রান্নার জন্য যে মশলাটা কষাচ্ছে দিয়ে গিয়েছিলাম, ওখানে আমি আলু দিয়ে ভালো মতো কষিয়ে নিব এবং কষানো হয়ে কিন্তু এখানে আমি আগে থেকে মাছগুলো আমি ভেজে রেখেছি, ওইগুলো আমি ক্লিপ নিয়ে আলাদা করে এই মাছগুলো আমি এখানে দিয়ে ভালো মতো তরকারি যায়। এই তো আমার রান্না আজকের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আমার এতগুলো রান্নার মধ্যে কোন রান্নাটা আপনার বেশি ভালো লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।